প্রেগন্যান্সিতে অনেক মায়েরা এসে বলে থাকেন যে স্যার কিছুই খেতে পারতেছি না, কোনো কিছুই মুখে তুলতে পারতেছি না। তো প্রেগন্যান্সির প্রথম দিকে এগুলা হতে পারে, কিন্তু এরকম হলে দেখা যাচ্ছে অনেক মায়েরা খেতে চায় না, একেবারেই খাবার দিতে চায়। তো সেটা তো আসলে ক্ষতির, তাই না? এজন্য আজ এই ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে প্রেগন্যান্সি অবস্থায় আপনার এরকম যদি খাওয়ার ইচ্ছা না থাকে, রুচি না থাকে, তাহলে করণীয় বিষয় কি, বা এরকম কেনই বা প্রেগন্যান্সিতে হয়। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বলবো যে প্রেগন্যান্সিতে বিশেষ করে প্রথম দিকের সময় এরকম হয় অরুচি কেন হয়, বা খেতে ইচ্ছা হয় না কেন। প্রথম যে বিষয়টি সেটি হচ্ছে হরমোনাল পরিবর্তনের কারণে খাবারের ঘ্রাণের প্রতি সেন্সিটিভিটিটা বাড়ে, যে কারণে যে কোনো খাবারের ঘ্রাণটা খুব একজন মায়ের কাছে খুবই বিরক্তিকর বা মানে অস্বস্তিকর লাগে এই হরমোনাল পরিবর্তনের কারণে। যে কারণে দেখা যাচ্ছে মায়ের কাছে ওই খাবারের প্রতি রুচিটা কম হয়। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে এই সময় বিশেষ করে মায়েদের যে মর্নিং সিকনেস বা বমি বমি ভাব থাকে, বা বমি হওয়ার কারণে মায়েদের শরীরটা দুর্বল হয়। এই জন্য খাবারের প্রতি দেখা যাচ্ছে একটা ভীতি চলে আসে, এই জন্য খাবারের প্রতি যে ইচ্ছা সেটাও অনেকটাই কমে যায়। বিশেষ করে প্রথম 12 সপ্তাহের মধ্যে এই বিষয়গুলো বেশি হয়ে থাকে। তো আসলে বোঝা গেল যে ঠিক কি কারণে মায়েদের এ সময় খাবারে অরুচি হতে পারে। এই বিষয়গুলো কিন্তু বলতেছি প্রথম 12 সপ্তাহে হয়, এবং বিষয়গুলো স্বাভাবিক, ঘাবড়ানোর কিছু নাই। তো এখানে একটু বলে রাখি যে এই খাবার একজন মা যদি কম খান তাহলে কি হতে পারে। খাবার কম খেলে দেখা যাচ্ছে প্রেগন্যান্সিতে মায়ের যে ওজন বাড়ার কথা ছিল সেটা কিন্তু ওজন বাড়ে না, বরঞ্চ ওজন কমে যায়। দ্বিতীয়ত বাচ্চার গ্রোথ বা বাচ্চার ওজন কম হতে পারে, এবং মায়ের নিজস্ব আয়রন, ক্যালসিয়াম এগুলোর ঘাটতি হতে পারে, যার ফলশ্রুতিতে বাচ্চার উপর প্রভাব পড়তে পারে। তো প্রেগন্যান্সিতে যাদের এরকম সমস্যা হয়, তারা যদি এরকম খাবার না খান তাহলে কিন্তু এই সমস্যাগুলো তাদের হতে পারে। তো এই বিষয়টির জন্য মায়েরা গর্ভাবস্থায় কি করবেন, করণীয় বিষয় কি কি রয়েছে। তো মায়েদের এই জন্য আমি কিছু টিপস দিব, যেগুলো চেষ্টা করতে পারেন, কিছুটা উপকার হতে পারে। যেমন 1 নাম্বার হচ্ছে অল্প অল্প করে বারবার খান। শুকনো জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করেন এই সময়। এটাতে কি হবে, আহ দেখা যাচ্ছে খাবারের রুচিটা কমবে না। হ্যাঁ, যতটুকুই খান আপনার জন্য উপকার হবে। তারপরে দেখা যাচ্ছে লেবু বা টক জাতীয় খাবার এই সময় খেতে পারেন। তারপরে দেখা যাচ্ছে ঠান্ডা পানি বা জুস এগুলো খেতে পারেন, চেষ্টা করতে পারেন। যদি একেবারেই খেতে না পারেন তাহলে স্যুপ, দুধ এগুলো চেষ্টা করতে পারেন। তারপরেও আপনি আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যে সাপ্লিমেন্ট, মাল্টিভিটামিন, ফলিক অ্যাসিড, বিভিন্ন যে মাল্টিভিটামিন গুলো আছে বা স্যালাইন আছে, সেগুলো যদি একেবারেই না পারেন সেগুলো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন। তো আলোচনার পরিশেষে বলবো যে আপনি যদি খেতে না পারেন তবুও খাওয়ার প্রতি আপনাকে সচেষ্ট হতে হবে। কারণ এখন আপনার খাওয়া মানে শুধু আপনার শরীরের জন্য নয়, এটা আপনার বাচ্চার জন্য। তাই বাচ্চার সুস্থতায় আপনাকে এখন খাবারের প্রতি সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে। তো আশা করি ভিডিওটি দেখে কিছুটা উপকৃত হয়েছেন। তো আজ এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।